হ্যালো। আমিষের তো বিভিন্ন ধরনের পদ হয়। বড়ি দিয়ে নিরামিষের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বড়িগুলো প্রথমে ভেজে নেব। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে দেব। এবার মশলা কষিয়ে নেব। সবজিগুলো আপনারা চাইলে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে কুমড়ো, আলু এগুলো আলাদা আলাদা ভেজে নিতে হবে। আর পুঁই শাকটা, যেহেতু শাক রয়েছে, শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য শাকটা পরে দিতে হবে। আমি এক্ষেত্রে একসাথে দিয়ে দিয়েছি। দেখুন, আমি এর মধ্যে দিয়েছি কুমড়ো, আলু, পটল, রাঙা আলু, পুঁই শাক, অনেক বেশি সবজি দিয়েছি। আর দিয়েছি টুকরো করে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে। দেখুন, ডাঁটাটা আগে দিয়েছি, শাক কিন্তু এই যে আমি পরে দিলাম। যেহেতু শাকে জাল কম লাগে, সেই জন্য শাকটা একটু পরে দিলে ভালো হয়। আপনারা ঝোলেও দিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত অভিরুচি। এবার ঢাকনা বন্ধ করে দিলাম। দেখুন, আমি জল কিন্তু এখনও দেইনি, এই যে এইবার দিলাম জল। জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি জল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। নিরামিষটা কিন্তু বেশ মাখো মাখো হবে। বড়ি আলাদা করে ভেজে রেখেছি। এবার ঢাকনা বন্ধ করে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এই দেখুন, বড়িগুলো দিয়ে দিলাম। এবার আরও একটু রান্না হতে দেব, যাতে বড়ির সাথে সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে এরকম একটু নিরামিষ রান্না কিন্তু মুখের স্বাদ ফেরায়। আরও বিশেষ করে এই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু আমিষ খাবার আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবার দিয়ে দিলাম একটু কাজু বাদাম বাটা। এতে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এবং কাজু বাদামের যে গুণাগুণ আছে সেটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সবজির সাথে কাজু বাদাম বাটাটাও খুব ভালোভাবে মিশে যায়। এত গরমে সহজপাচ্য যে খাবারগুলো, সেগুলোই কিন্তু খাওয়া উচিত। আর বেশি বেশি করে জল পান করা উচিত। যে ফলের মধ্যে জলের মাত্রা বেশি থাকে, যেমন তরমুজ, এছাড়াও বিভিন্ন রসালো ফল, ডাবের জল, নুন চিনির জল, লেবুর শরবত, লস্যি এগুলো কিন্তু খেতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প চিনি। কম বেশি আমরা সবাই জানি চিনি, ময়দা এগুলো কিন্তু হোয়াইট পয়জন। তবুও আমরা অল্প একটু চিনি অ্যাড করি, কারণ চিনি দিলে সবজির টেস্ট বেড়ে যায়। এবার দিয়ে দিলাম গরম মশলা। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। আজকের আমার এই স্বাস্থ্যকর নিরামিষ পদটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই দেখুন, মাখো মাখো কিন্তু হয়ে গেছে। রান্না কিন্তু আমার শেষ হয়ে এলো। এবার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি দেব, সেটি হলো অল্প ঘি। ঘিও কিন্তু খাবারের স্বাদ বাড়ায় এবং এর পুষ্টিগুণ অনেক। যাই হোক, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। দেখতে ভালো না হলে কোনো খাবারই খেতে ভালো লাগে না। সেই জন্য সুন্দর করে বাটিতে একটু সাজিয়ে নিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।